ঘর রিলেটেড ওয়ান এই চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে জানতে পারবেন অপ্পো ব্র্যান্ডের কিছু প্রাইস রেঞ্জ সম্পর্কে কথোপকথন। অপ্পো ব্র্যান্ডের প্রাইস রেঞ্জ সম্পর্কে কথোপকথন করতে গেলেই প্রথমেই আমাদের আলোচনা করতে হবে যে অপ্পো 14 থেকে 15,000 টাকা বাজেট, 10 থেকে 12,000 টাকা বাজেট এবং 13 থেকে 14,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বেশ কিছু মডেল রিলিজ হয়েছে। এই সমস্ত মডেলগুলোতে ভেরিয়েন্ট হিসেবে 464 থাকবে, কিন্তু এর বেশি যখনই যাবেন তখন আপনাদের বাজেটটা রেঞ্জটা আরও বাড়াতে হবে। অপ্পো A16, 18, 17 এই সমস্ত স্মার্টফোনগুলো কিন্তু 13 থেকে 14,000, 14 থেকে 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বেশ কিন্তু ফ্ল্যাগশিপ মডেলের ডিজাইন করেছে। এই সমস্ত স্মার্টফোনগুলোতে টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া আছে, সিঙ্গেল স্টোরি স্পিকার দেওয়া আছে, আর 3.5 এর একটি কিন্তু হেডফোন জ্যাক দেওয়া আছে। টাইপ সি চার্জিং পোর্টের কারণে অত্যন্ত ফাস্টলিভাবে এই স্মার্টফোনে আপনারা চার্জ ফুল আপ করে নিতে পারছেন। এই স্মার্টফোনগুলোতে টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া আছে। অবশ্যই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনো ভিজিট করা না থাকে, আমাদের এই চ্যানেলটিকে আপনারা ভিজিট করে আমাদের চ্যানেলের বেল আইকন বাজিয়ে দিবেন। এই চ্যানেলে প্রতিদিন একটা না একটা ভিডিও কন্টেন্ট আপলোড করা হয়। ভালোবাসার একটা চ্যানেল, মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান। তো চলুন, এই স্মার্টফোনের 464, 4128, 6128 আর 256 চারটা ভেরিয়েন্ট কিন্তু পাওয়া যায় এই বাজেট রেঞ্জের স্মার্টফোনগুলোতে। কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে 464 আর 4128 অ্যাভেলেবেল পাওয়া যায়। 6128টা অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন 13 থেকে 14,000 টাকা যাদের বাজেট, তারা কিন্তু অপ্পোর 18, 17 এবং 16 এই তিনটি মডেল কিন্তু নিতে পারছেন। তবে ভেরিয়েন্ট হিসেবে 464 বেশি আপনারা পাবেন না। যখন বাজেট রেঞ্জটা বাড়াবেন তখন পাবে। ইন্ডিয়ান বাজারে কিন্তু অপ্পো স্মার্টফোনগুলো কিন্তু জনপ্রিয়তাটা খুবই পেয়েছে। বৈদেশিক মার্কেটেও কিন্তু অপ্পো সিরিজগুলোর জনপ্রিয়তাটা কিন্তু কম নয়, মোটেও কম নয়। খুবই ভালো একটা পারফরমেন্সের স্মার্টফোন হতে চলেছে। 4 GB র্যাম দেওয়া আছে, সেখানে কিন্তু আরও 4 GB আপনারা বর্ধিত করতে পারছেন। 8 GB দেওয়া আছে, আরও 4 GB বর্ধিত করতে পারছেন। ওভারঅল সব কিছু কিন্তু ভালো করেছে। এই স্মার্টফোনগুলো কিন্তু প্রত্যেকেরই পছন্দ হবে, কারণ এত সুন্দর ডিজাইন, দুটি ক্যামেরা, ফ্রন্টে একটি ক্যামেরা, হ্যাঁ, ট্রিপল ক্যামেরার সংযোজন দেওয়া আছে এবং এর কালার ভেরিয়েন্ট হিসেবে ব্ল্যাক, ব্লু, হোয়াইট যে যেটা নিতে চাচ্ছেন সব কিছু কিন্তু পারফেক্ট। আদর্শ প্রাইস রেঞ্জ বলতে কিন্তু 10 থেকে 15,000 টাকা প্রাইস রেঞ্জেরকেই বোঝায়। এটা কিন্তু আদর্শ প্রাইস রেঞ্জ। আর 10,000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে নিলে কিন্তু আপনারা আবার 464 পাচ্ছেন না, 332, 232 এরকমটা পাচ্ছেন। 14 থেকে 15,000 টাকা আমার কাছে মনে হয় যে এই প্রাইস রেঞ্জে একটা আদর্শ প্রাইস রেঞ্জ। আর এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনাদের স্মার্টফোন ক্রয় বিক্রয় করা উচিত। কেননা এই প্রাইস রেঞ্জের মধ্যে স্মার্টফোন যখন আপনারা ক্রয় করবেন, কনফিগারেশন বা আউটলুকটাও কিন্তু সুন্দর পাবেন। একটা স্মার্টফোন কিন্তু কনফিগারেশনের উপর ভিত্তি করেই কিন্তু ডিপেন্ড করেন যে কাস্টমারদের চাহিদা কতটা ডিমান্ড প্রকাশ করছে। কারণ স্মার্টফোনের কিন্তু লুকিং বা সৌন্দর্যের দিক থেকেও কিন্তু এটাও কিন্তু একটা চোখে পড়ার মতো একটা বিষয়। বাট সৌন্দর্যই যে শুধু স্মার্টফোনের কিন্তু ভালো একটা রেজাল্ট পারফরমেন্স দিবে এরকম না। কনফিগারেশনটা হচ্ছে মেন। আপনার স্মার্টফোনের ক্যামেরা মেগাপিক্সেল ভালো দেওয়া আছে, খুবই ভালো, চমৎকার মনে করেন। কিন্তু সেটা স্পেসিফিকেশন আরো কিছু দেখেছি যে ব্যাটারি হেলথ কম দেওয়া আছে, হ্যাঁ, চার্জিং পোর্টটা টাইপ বি দেওয়া আছে এবং এখানে প্রসেসরটা নরমাল দেওয়া আছে, র্যামটা কম দেওয়া আছে। তাহলে তো হবে না। শুধু ক্যামেরা দিয়ে কি আপনার স্মার্টফোনের পরিপূর্ণতা আসে? কখনোই নয়। এইজন্য প্রত্যেকটা বিষয়, সার্বিক বিষয় কিন্তু জাস্টিফাই করতে হবে। সার্বিক বিষয় কিন্তু দেখেই কিন্তু আপনাদের স্মার্টফোনগুলো ক্রয় বিক্রয় করা উচিত। এখন কথা হচ্ছে, আমাদের এই চ্যানেলে প্রতিদিন একটা না একটা ভিডিও কন্টেন্ট আপলোড করা হয়। ভালোবাসার একটা চ্যানেল, এই চ্যানেলের সাথে আপনারা সবাই যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।